তো নমস্কার, আমি সুরজিৎ। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম তাতারপুর, যে নেতাজি দিগন্ত সংঘে। আর এখানে চলতে চলেছে কিন্তু আজকের পুরোপুরি সেই 14ই ফেব্রুয়ারি, যারা বুঝতে পারছেন একদম পুরো দেশ যখন ভ্যালেন্টাইন ডেতে এনজয় করছে, তখন কিন্তু এই তাতারপুরেতে এই যে জায়গাটায়, যেটা হচ্ছে যে পুলওয়ামা হামলার জন্য যারা যারা শহীদ হয়েছিলেন এবং আমাদের দেশের জওয়ানরা যারা শহীদ হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই শ্রদ্ধাঞ্জলি, আর যেটা হচ্ছে ব্ল্যাক ডে পালন করা হচ্ছে আজ। আর এখানে নেতাজি দিগন্ত সংঘের পরিচালনাতেই কিন্তু আজকে এই সকালবেলা এখানে পতাকা উত্তোলন করা হবে এবং সমস্ত অমর জওয়ানদের কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, তারই এখানে অনুষ্ঠান চলছে। তো চলুন দেখতে থাকুন, আপনার দিকে দেখাচ্ছি এখানে। আর এখানে ক্লাবেরই অনেক সদস্যরা রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেবো আজকে এই ব্ল্যাক ডে পালন করার উদ্দেশ্যটা। 2019 সালের এই 14ই ফেব্রুয়ারি যে আমাদের দেশের বীর জওয়ান, যারা আমাদের দেশকে রক্ষা করেন, যারা আমাদেরকে রক্ষা করেন, যারা আমাদের গোটা দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের কনভয়ের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে 41 জন সেনা জওয়ানকে হত্যা করা হয়। তো সেই সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ক্লাব নেতাজি নবদিগন্ত স্পোর্টস ইউনিট তারা প্রত্যেক বছরই এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে, কালো দিবস হিসেবে এটাকে পালন করে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আমাদের গ্রামের গর্ব, আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র মাইতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, প্রাক্তন সেনাকর্মী। ওনার শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়েই আমাদের ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন তারা সবাই একে একে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজকের এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করব। তারপরেই আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের গ্রামের মায়ের মন্দিরের সামনে। সেখান থেকে আমাদের প্রত্যেক বছর যে মোমবাতি হাতে যে প্রজ্বলিত মোমবাতি হাতে যে মৌন মিছিল হয় এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেখান থেকে আমাদের র্যালিটা শুরু হবে। প্রথম শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন প্রাক্তন সেনাকর্মী, ভারতীয় সেনার শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র মাইতি মহোদয়। তন্ময় সামন্ত। এরপর একে একে যারা আছেন তারা সবাই এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমরা আমাদের ক্লাবের সামনে যে আবক্ষ মূর্তি আমরা স্থাপন করেছিলাম আমাদের প্রিয় নেতাজির, সেই আবক্ষ মূর্তিতে এখন মাল্যদান করবেন ক্লাবের অন্যতম সদস্য পীযূষ মণ্ডল। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডেতে যেটা দেখলাম যে তাতারপুরেই একমাত্র এই মতলব যেটা হচ্ছে ব্ল্যাক ডে পালন করছে। অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় আমার এই ঘাটাল সাব ডিভিশন এলাকার মধ্যে বোধহয় দুটো অর্গানাইজেশন, এক হচ্ছে যে নেতাজি নবদিগন্ত স্পোর্টস ইউনিট আমাদের গ্রামের, আরও একটি অর্গানাইজেশন ক্ষীরপাই পেরিয়ে, আমি ঠিক জায়গার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছিল, আমি দেখেছিলাম ওখানে একটি শহীদ বেদি বড় করে বানানো আছে এই পুলওয়ামার হামলার যে ঘটনা সেটাকে স্মরণ করে রাখার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ক্লাব, এটা তো 14ই ফেব্রুয়ারি একটা প্রেম দিবস, গোটা বিশ্ব জুড়ে প্রেম নিবেদন, ভালোবাসার কথা আদান প্রদান এসব তো থাকে সারা বছরই, সেগুলো চলে। কিন্তু যে ঘটনা আমাদের দেশের বুকে ঘটেছিল 2019 সালে, আমাদের দেশের যে সেনা জওয়ানরা আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবনকে বিপন্ন করে নিরাপত্তার কাজটা করেন, নিরাপত্তা দেন, সেই সেনা জওয়ানদের কনভয়ে RDX ভর্তি গাড়ি ঢুকিয়ে যে বিস্ফোরণ ঘটিয়ে একসাথে 41টা সেনা জওয়ানের দেহকে ছিন্ন ভিন্ন করে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, এরকম নারকীয় ঘটনা অন্তত আমাদের এই বয়সের মধ্যে আমরা দেখিনি। তো এটা আমাদের কাছে একটা স্মরণীয় জিনিস যে এত বড় একটা ইনসিডেন্ট আমাদের দেশে ঘটে গেল, আজ পর্যন্ত তার কিন্তু আমরা সঠিক সুরাহাও পেলাম না। যে দেশের সরকার যা তাদের করণীয় করাচ্ছিল, এই ঘটনার তদন্ত করে সেটাকে বাইরে নিয়ে আসা, এর পেছনে কাদের চক্রান্ত ছিল, কাদের হাত ছিল, এগুলো মানুষের সামনে ওপেন করা, সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি। আমরা তো আমাদের ক্লাব, আমাদের অর্গানাইজেশন শুধু এই দিনটা পালন করা এই কারণেই যে বারে বারে সমাজের কাছে এই কথাটা তুলে ধরা যে আমাদের দেশের সরকারও কিন্তু আমাদের দেশের জওয়ানদের নিয়ে কোনোদিন ভাবে না, তাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার একটা পর্যায়ে চলে, কেন কোনো গুরুত্বহীন একটা বিষয়, সেগুলোকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। সেই কারণেই আমরা এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে পালন করি, আর আজকে আমরা ব্ল্যাক ডে হিসেবেও পালন করি এটাকে। এখানে দেখতে পাচ্ছি যে দিগন্ত কাপ, অ্যাকচুয়ালি দিগন্ত কাপটা কত বছর ধরে হচ্ছে? দিগন্ত কাপ অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2012-13 সাল নাগাদ, এক্স্যাক্ট আমার মনে নেই এই মুহূর্তে। তো মাঝখানে আমাদের একটু হচ্ছে যে পরিচালনার কোথাও সমস্যা, আমরা অর্গানাইজেশনটা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছিলাম না, খেলাটা মাঝখানে বন্ধ হয়, তারপর আবার পুনরায় খেলাটা শুরু হয়েছে ঠিক করোনা পিরিয়ড সময় থেকে, যে সময় মানুষ গৃহবন্দী, বাড়ির থেকে বেরোতে পারছেন না, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে
এই এলাকার মানুষকে একটু আনন্দ দান করবার জন্য আমাদের ক্লাবের কয়েকটা ছেলে প্রচেষ্টা নিয়ে আবার আমরা এই দিগন্ত কাপটা শুরু করি। আজকে যথারীতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার সাজসজ্জা কতটা আমরা এগোতে পেরেছি। দিগন্ত কাপ 2026 এবছরও হচ্ছে। কত দলীয় খেলা হচ্ছে? 8 দলীয় ফুল ফেয়ার অ্যাকশন ক্রিকেট যা হয় বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে গতকাল থেকে। আজকে দ্বিতীয় দিনের খেলা আছে, আগামীকাল চূড়ান্ত পর্বের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে আমাদের এই মাঠে। ফাইনাল খেলা ফাইনাল খেলা কটা থেকে হবে? ওটা দুপুর 1টা থেকে শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে ব্ল্যাক ডের সাথে সাথে কিন্তু এখানেতে ব্ল্যাক ডে তো এখানে উদযাপন হলো, তার সাথে সাথে এই যে জায়গা দেখতে পাচ্ছেন দিগন্ত কাপ, হ্যাঁ সবাইকে এই দিগন্ত কাপে ফাইনাল খেলা কাল আর আজকে আছে, খেলা রয়েছে আজকেও 3টে থেকে। তো সবাইকে এখানে খেলা দেখতে আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইল এই দিগন্ত কাপ, যেটা হচ্ছে নেতাজি দিগন্ত ইউনিট একাডেমি পক্ষ থেকে। তো সবাই এখানে চলে আসবেন, আর যারা যারা তাতারপুর বা আশপাশ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন টাটা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। নদী, চারা প্রাকৃতিক।